প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We're looking at being able to strengthen governance across the country. আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। বিশ্বব্যাংক ও এডিবি দেবে $140 কোটি ঋণ সহায়তা। ডিসেম্বরের মধ্যেই অর্থ ছাড়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ, জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি সার্জিসের। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পোশাক শিল্প। সাভারে খুলেছে বেশিরভাগ কারখানা, বন্ধ 18টি। যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস সচিবের। সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিয়েও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। 15 বছরে বিদ্যুৎ খাতে লোকসান 2 লাখ কোটি টাকা। মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা, নোয়াখালীতে এখনও নিখোঁজ 27 জেলে। কক্সবাজারে নামছে পানি, রাজধানীতে দিনভর ভোগান্তি।